হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে 4 নাম্বার ক্লাস করাচ্ছি। এর আগে 3টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে আসো। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতে প্রাচীন ভারতের ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোই আগে যে সমস্ত এক্সামে এসছে সেগুলো উল্লেখ করা আছে, তোমরা দেখে নেবে। এবং আমি আজকের ক্লাসটি শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন কি আছে, সিন্ধু সভ্যতার সম্বন্ধে নিচের কোন বাক্যটি ঠিক নয়? অপশান এ, শহরের নর্দমা ব্যবস্থা ছিল উন্নত মানের। অপশান বি, ব্যবসা ও বাণিজ্য উন্নত মানের ছিল। অপশান সি, মাতৃদেবতার পূজা চলত। অপশান ডি, মানুষ লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতার সম্বন্ধে নিচের কোন বাক্যটি ঠিক নয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মানুষ লোহার ব্যবহার জানত না। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, কোন জোটটি সঠিক নয়? অপশান এ, আলমগীরপুর উত্তরপ্রদেশ। অপশান বি, লোথাল গুজরাট। অপশান সি, কালিবঙ্গান হরিয়ানা। নাকি অপশান ডি, রোপার পাঞ্জাব। কোন জোটটি সঠিক নয়? প্রাচীন ভারতের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর কিন্তু করানো হচ্ছে। কোন জোটটি সঠিক নয় এখানে? না কালিবঙ্গাল হরিয়ানা। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, হরপ্পা সভ্যতা এবং এর অবস্থানের সঙ্গে নিচের কোনটি সঠিকভাবে মিলিত নয়? অপশান এ, আলমগীরপুর উত্তরপ্রদেশ। অপশান বি, বানওয়ালি হরিয়ানা। অপশান সি, দিয়ামাবাদ মহারাষ্ট্র। নাকি অপশান ডি, রাখিগড়ি রাজস্থান। হরপ্পা সভ্যতা এবং এর অবস্থানের সঙ্গে নিচের কোনটি সঠিকভাবে মিলিত নয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে রাখিগড়ি রাজস্থান। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, চানহুদারো এর খনন পরিচালনা করেছিলেন? অপশান এ, জে এইচ ম্যাকে। অপশান বি, স্যার জন মার্শাল। অপশান সি, আর ই এম হুইলার। নাকি অপশান ডি, স্যার অরেল স্টেইন। চানহুদারো এর খনন পরিচালনা করেছিলেন জে এইচ ম্যাকে। পরবর্তী 5 নাম্বার প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত? অপশান এ, কালিবঙ্গান। অপশান বি, হরপ্পা। অপশান সি, লোথাল। নাকি অপশান ডি, আলমগীরপুর। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হরপ্পা। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র হল রংপুর। এটি কোথায় অবস্থিত? অপশান এ, পাঞ্জাব। অপশান বি, পূর্ব উত্তর প্রদেশ। অপশান সি, সৌরাষ্ট্র। নাকি অপশান ডি, রাজস্থান। হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র হল রংপুর। এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে সৌরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, হরপ্পার কেন্দ্র দাধেরি কোথায় অবস্থিত? অপশান এ, জম্মু। অপশান বি, পাঞ্জাব। অপশান সি, হরিয়ানা। নাকি অপশান ডি, উত্তরপ্রদেশ। হরপ্পার কেন্দ্র দাধেরি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি ভারতে অবস্থিত? অপশান এ, হরপ্পা। অপশান বি, মহেঞ্জোদারো। অপশান সি, লোথাল। নাকি অপশান ডি, কোনোটিই নয়। কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি ভারতে অবস্থিত? সঠিক উত্তরটি এখানে হবে লোথাল। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, হরপ্পা সভ্যতার শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ, নর্মদা। অপশান বি, মাহি। অপশান সি, ভাগোবা। অপশান ডি, ভীমা। হরপ্পা সভ্যতার শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হবে ভাগোবা।
পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। হরপ্পা সভ্যতার বন্দর শহর লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি পাঞ্জাব, অপশন সি রাজস্থান, নাকি অপশন ডি সিন্ধু। হরপ্পা সভ্যতার বন্দর শহর লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুজরাট। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। নিচের কোনটি সিন্ধু সভ্যতার শহর ছিল না? অপশন এ কালীবঙ্গান, অপশন বি রোপার, অপশন সি পাটলিপুত্র, নাকি অপশন ডি লোথাল। নিচের কোনটি সিন্ধু সভ্যতার শহর ছিল না? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। সিন্ধু সভ্যতার মানুষ বিশ্বাস করতেন অপশন এ আত্মা এবং ব্রহ্ম, অপশন বি নিয়ম নীতি, অপশন সি কৃচ্ছ সাধন, নাকি অপশন ডি মাতৃদেবতা। সিন্ধু সভ্যতার মানুষ বিশ্বাস করতেন যে মাতৃদেবতাকে। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। হরপ্পা ও মহেঞ্জোদারোর আবিষ্কারের কোন প্রত্নতাত্ত্বিকের পরিচালনায় হয়েছিল? অপশন এ লর্ড মেকলে, অপশন বি স্যার জন মার্শাল, অপশন সি ক্লাইভ, নাকি অপশন ডি কর্নেল ট্যাড। হরপ্পা ও মহেঞ্জোদারোর আবিষ্কারের কোন প্রত্নতাত্ত্বিকের পরিচালনায় হয়েছিল? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে স্যার জন মার্শাল। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। সিন্ধু সভ্যতার আবিষ্কারের পশ্চাতে দুজন ভারতীয় হলেন অপশন এ রাখাল দাস ব্যানার্জি এবং দয়ারাম সাহানি, অপশন বি জন মার্শাল এবং ঐশ্বরী, অপশন সি প্রসাদ আশীর্বাদী লাল শ্রীবাস্তব এবং রঘুনাথ রাও, অপশন ডি মাধুস্বরূপ ভাট এবং বিবি রাও। সঠিক উত্তরটি হবে রাখাল দাস ব্যানার্জি এবং দয়ারাম সাহানি। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। কোন জোটটি সঠিক নয়? অপশন এ হরপ্পা দয়ারাম সাহানি, অপশন বি লোথাল এস আর রাও, অপশন সি সুর কোটাডা জেপি যোশী, নাকি অপশন ডি ধোলাভিরা বিকে থাপ্পার। কোন জোটটি সঠিক নয়? সঠিক উত্তর হবে ধোলাভিরা বিকে থাপার। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। কোন প্রত্নতাত্ত্বিক যিনি হরপ্পায় খনন কার্য সম্পন্ন করেন কিন্তু এর গুরুত্ব সম্পর্কে অবগত ছিলেন না? অপশন এ কার্নিংহাম, অপশন বি স্যার জন মার্শাল, অপশন সি মর্টিমার হুইলার, নাকি অপশন ডি জর্জ এফ ডেলস। প্রথম প্রত্নতাত্ত্বিক যিনি হরপ্পায় খনন কার্য সম্পন্ন করেন কিন্তু এর গুরুত্ব সম্পর্কে অবগত ছিলেন না। সঠিক উত্তর হবে এ কানিংহাম। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। হরপ্পা এবং মহেঞ্জোদারো এর খনন কার্যের সাথে নিচের কে যুক্ত ছিলেন না? অপশন এ আর ডি ব্যানার্জি, অপশন বি কে এন দীক্ষিত, অপশন সি এম এস ব্যাস, নাকি অপশন ডি ভি এ স্মিথ। হরপ্পা এবং মহেঞ্জোদারোর খনন কার্যের সাথে নিচের কে যুক্ত ছিলেন না? সঠিক উত্তর হবে ভি এ স্মিথ। পরবর্তী প্রশ্ন 18 নম্বর। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বাড়িগুলিতে কূপের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে যার থেকে বোঝা যায় সেই স্থানে উন্নত মানের নগর পরিকল্পনা ছিল? অপশন এ হরপ্পা, অপশন বি কালীবঙ্গান, অপশন সি লোথাল, নাকি অপশন ডি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বাড়িগুলিতে কূপের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে যার থেকে বোঝা যায় সেই স্থানে উন্নত মানের নগর পরিকল্পনা ছিল? সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত ছিল? অপশান এ ভারতের গুজরাটে, অপশন বি ভারতের পাঞ্জাব প্রদেশ, অপশান সি পাকিস্তানের সিন্ধু প্রদেশ, নাকি অপশান ডি আফগানিস্তান। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। প্রথম কোন ধাতুর ব্যবহার মানুষ জেনেছিল? অপশন এ সোনা, অপশন বি রূপো, অপশন সি তামা, নাকি অপশন ডি লোহা। প্রথম কোন ধাতুর ব্যবহার মানুষ জেনেছিল?
সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে তামা। পরবর্তী প্রশ্ন, হরপ্পাতে কোথায় হাতির দাঁতের স্কেল পাওয়া গেছে? অপশান এ কালীবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি ধোলাভিরা, নাকি অপশান ডি বানওয়ালি। হরপ্পাতে কোথায় হাতির দাঁতের স্কেল পাওয়া গেছে? সঠিক উত্তরটি হবে লোথাল। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, কোন হরপ্পার কেন্দ্রটি ঘরঘরা উপত্যকা এবং এর নদী প্রণালীর সাথে সম্পর্কিত? অপশান এ আলমগীরপুর, অপশান বি লোথাল, অপশান সি মহেঞ্জোদারো, নাকি অপশান ডি বানওয়ালি। কোন হরপ্পার কেন্দ্রটি ঘরঘরা উপত্যকা এবং এর নদী প্রণালীর সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে বানওয়ালি। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি হরিয়ানা, অপশান সি পাঞ্জাব, নাকি অপশান ডি রাজস্থান। ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, কোন হরপ্পার কেন্দ্রে 3 ভাগে বিভক্ত ছিল? অপশান এ লোথাল, অপশান বি কালীবঙ্গান, অপশান সি ধোলাভিরা, নাকি অপশান ডি সুরকোটাডা। কোন হরপ্পার কেন্দ্র 3 ভাগে বিভক্ত ছিল? সঠিক উত্তর হবে ধোলাভিরা। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে উন্নত মানের জলাধার ব্যবস্থা ছিল? অপশান এ আলমগীরপুর, অপশান বি ধোলাভিরা, অপশান সি কালীবঙ্গাল, নাকি অপশান ডি লোথাল। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে উন্নত মানের জলাধার ব্যবস্থা ছিল? সঠিক উত্তর হবে ধোলাভিরা। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, সিন্ধু সভ্যতার কোথায় 3 জনের সমাধির প্রমাণ পাওয়া গেছে? অপশান এ কুন্ডাসি, অপশান বি ধোলাভিরা, অপশান সি লোথাল, নাকি অপশান ডি কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার কোথায় 3 জনের সমাধির প্রমাণ পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, হরপ্পার কেন্দ্র সিনাউলি থেকে নিম্নের কোনটি পাওয়া গেছে? অপশান এ মানুষের কবর, অপশান বি প্রাণী কবর, অপশান সি বসবাসের আবাসন, নাকি অপশান ডি সংরক্ষিত প্রাচীর। সঠিক উত্তরটি এখানে হবে মানুষের কবর। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, ভারতে অবস্থিত হরপ্পার বৃহত্তম কেন্দ্র হল? অপশান এ আলমগীরপুর, অপশান বি কালীবঙ্গান, অপশান সি লোথাল, নাকি অপশান ডি রাখিগড়ি। ভারতে অবস্থিত হরপ্পার বৃহত্তম কেন্দ্র হল রাখিগড়ি। পরবর্তী প্রশ্ন, কাপড় তৈরির জন্য তুলার চাষ প্রথম কোথায় হয়েছিল? অপশান এ ইজিপ্ট, অপশান বি মেসোপটেমিয়া, অপশান সি আমেরিকা, নাকি অপশান ডি ভারত। কাপড় তৈরির জন্য তুলার চাষ প্রথম কোথায় হয়েছিল? সঠিক উত্তর হবে ভারত। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, হরপ্পার কোথায় পাথর কাটার প্রযুক্তির প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে? অপশান এ আমুরি, অপশান বি কালীবঙ্গান, অপশান সি ধোলাভিরা, নাকি অপশান ডি কোট দিজি। হরপ্পার কোথায় পাথর কাটার প্রযুক্তির প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে আমুরি। তো ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও যে কোনো এক্সামের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রত্যেকটি এক্সামের জন্য উপকৃত হবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। এখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ একেবারেই ফ্রিতে পেয়ে যাবে। আর কোনো সমস্যা হলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।